ক্রেতা দর্শকের ভিড়ে জমে ওঠা দেশের একমাত্র নলেজ বেসড আইটি মেলা বেসিস সফটওয়্যার এক্সপো 2011 এর পর্দা নামবে কাল। আইটি জব ফেয়ারে জমা পড়েছে প্রায় ৬,০০০ জীবন বৃত্তান্ত। কালই তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে তাদের ওয়েবসাইটে। বিস্তারিত এস.এম. খোরশেদ আলমের রিপোর্টে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেসিস আয়োজিত এই মেলায় এবারই প্রথম আয়োজন করা হয়েছে তরুণদের উৎসাহিত করার জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা কোড ওয়ারিয়র এবং ফ্রিল্যান্সিং কার্যক্রমে যুক্তদের প্রতিযোগিতা ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড। এছাড়া আইটি সেক্টরের উন্নয়নের জন্য বিভিন্ন সেমিনারের আয়োজন করে নেদারল্যান্ডসের আইটি কোম্পানি হাওয়ার্ড আইটি। 10 বছর ধরে যে আমরা অফশোরিং করছি, সফটওয়্যার এক্সপোর্ট করছি বিদেশে, এই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমাদের আজকের সেমিনার। এখানে আমাদের 8-10টা বিদেশি কোম্পানি জয়েন করছে যারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়। এই সেমিনার থেকে তারা জানতে পারবে যে বাংলাদেশে আসলে কি ধরনের কাজ করার জন্য সুইটেবল, বাংলাদেশে আসলে কি ধরনের ডেভেলপার আছে, বাংলাদেশের সম্পর্কে তাদের একটা কনফিডেন্স বিল্ড আপ করবে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তিতে অভাবনীয় সাফল্যের কথা জানালেন তারা। কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী কিংবা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করে তার নিজের শেয়ার বিজনেসের বাই এবং সেলের ডিসিশনটা নিতে পারবেন। কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা খারাপ, কোনটা ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কিংবা টেকনিক্যাল অ্যানালাইসিস করে সে তার ভালো কোম্পানির ডিসিশন নেওয়ার জন্য এই সফটওয়্যার ইউজ করতে পারেন। বিআরপি প্রোভাইডার যারা আছে এদের যে হ্যাকিং এর প্রবলেম হয়, এই হ্যাকিং এর অ্যান্টি হ্যাকিং সলিউশনগুলো আমরা বাংলাদেশ থেকে প্রোভাইড করি তাদের জন্য। এত সফটওয়্যার মেলা হয় যে প্রতি বছর, গত বছর তুলনায় এবার আরো অনেক বেশি। বিভিন্ন সফটওয়্যার প্রযুক্তি সম্পর্কে জানার জন্য, দেখার জন্য নতুন নতুন কি আসছে। এ মেলার বেকারদের জন্য রক্ষিত বাক্সে জমা পড়েছে প্রায় ৬,০০০ আবেদনপত্র। কালই চাকরি পাবে বেশ কিছু যুবক যুবতী। এস.এম. খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা।